গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাংলার ঐতিহ্যবাহী রান্নাগুলির মধ্যে একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটার নাম হচ্ছে মোচা চিংড়ি। তো মোচা চিংড়ি বানানোর জন্য মোচাটাকে ভালোভাবে আমি কেটে ধুয়ে তারপর সেটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এই তরকারিতে দেওয়ার জন্য যে আলুটা লাগবে সেই আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে আমি লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর ওর জলটা কিন্তু ফেলে দিইনি। তো এবারে চলুন চিংড়ি মাছগুলো আগে ভেজে নিই। তো প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে আমি লবণ হলুদ আগের থেকেই চিংড়ি মাছটাতে মাখিয়ে রেখেছিলাম, তো সেটার এবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর ভালোভাবে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো চলুন এগুলোকে এবার তুলে নিই। আর একটা কথা বলি যে আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি দিয়েই করেছি, যা বাবান যেহেতু একটু ছোট, ও খেতে পারে না, এই বড় চিংড়িটা দিলেও খেতে পারে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের সুবিধা মতন ছোটো চিংড়ি বা এর থেকেও বড় চিংড়ি এই দিয়েও করতে পারেন, আপনাদের পছন্দ মতন। কিন্তু চিংড়িটা এই রান্নায় মাস্ট। তো এরপর আমরা মূল রান্নায় চলে যাই। তো সেই জন্য সর্ষের তেল প্যানের মধ্যে ভালোভাবে গরম করে নিতে হবে। আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। মোচা থোড় এগুলো কিন্তু সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। তো সেই জন্য সর্ষের তেল গরম করে প্যানের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। তো ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কালারটা ভালো আসবে, আর নুন মিষ্টির ব্যালেন্সটা তো হবে, তা তো আপনারা জানেন। তো এবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বাপরে, যা ফুটছিল লঙ্কার বীজগুলো, যে কি বলবো, বড্ড ভয় পেয়ে গেছিলাম জানেন। তো এবারে ঢাকা খুলে দেখি আদাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে যে আমাদের রেগুলার মশলাগুলো আমরা রান্নায় ইউজ করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একসাথে গুলিয়ে নিয়েছি। এবার ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চলুন মশলাটাকে কষিয়ে নিই আর আপনাদের সাথে একটু গল্প করি। এই মোচা কাটার জন্য অনেকে জানেন খেতে চায় না, কিন্তু মোচা থোড় এগুলো আমাদের শরীরে কিন্তু আয়রনের অভাবকে পূরণ করে, শরীরকে আমাদেরকে অনেকভাবে স্ট্রং করতে সাহায্য করে। কিন্তু এই যে আমাদের যে দৈনন্দিন ব্যস্ত জীবন, সেই জীবনে কিন্তু এত সময় আমাদের কারোর কাছেই নেই যে আমরা রেগুলার মোচাটাকে রান্না করব বা খাবো। কিন্তু আমরা একদিন যদি একটু কষ্ট করে সময় করে একটু বেশি করে মোচা কেটে বেছে সেদ্ধ করে রেখে দিই, এখন তো ফ্রিজের মধ্যে রেখে দিলে কোনো কিছুই খারাপ হয় না। তো সেই জন্য রেখে দিলে আমরা কিন্তু সেটাকে 2-3 দিন ইউজ করতে পারবো। তো এই রকমভাবে আমি কিন্তু মোচা মাঝে মধ্যে বেশি করে সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে জল ঝরিয়ে নিই। সেদ্ধ করার পর তারপর সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমি মশলাটার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম আর মোচাটাও দিয়ে দিয়েছি। তো এটা এবার ভালোভাবে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে দেখবেন মোচাটা থেকে একটু জল ছেড়ে আসবে। তো সেই জল ছেড়ে আসবে, এই সময় একটু শুকনো করে নিতে হবে মোচাটাকে। আর তারপর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এতে তো লবণ দেওয়াই আছে, সেই জন্য আর এক্সট্রা করে লবণ দিলাম না। তো যে কথাটা বলছিলাম যে এই রকম কাটার জন্য আমাদের কিন্তু রান্না করা হয় না, কিন্তু খুব সহজে কিভাবে মোচা কাটা যায়, মোচা রান্না করা যায়, এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আগেই শেয়ার করেছি। চাইলে কিন্তু আপনারা অবশ্যই সেটি দেখতে পাবেন। আর এটা দেখলে আপনাদের হয়তো কিছুটা হলেও একটু উপকার হবে। তো আলুটা দিয়ে বারবার নেড়েচেড়ে একবার করে ঢাকা দিয়ে দিচ্ছি। তো জলটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এবারে স্প্যাচুলা দিয়ে আলুগুলো ভালোভাবে মেখে দেবো, তাহলে বেশ তরকারিটার মধ্যে একটা গ্রেভি গ্রেভি ভাব আসবে। তো চলুন এটা মেখে দিই। আর মোচার কিন্তু অন্যান্য রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারেন। আশা করি সেগুলিও আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে মোচা চিংড়িটা প্রায় কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটা উপকরণ আমি এখানে মেশাবো। তো রান্নাটা এবার আমি সার্ভিং বলে নামিয়ে নিই আর ওপর থেকে ছড়িয়ে দেব শাহি গরম মশলা। তো কত সহজে দেখলেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল।
তো এরকম নিত্য নতুন রেসিপি করে যদি বাড়ির লোকেদেরকে আমরা খাওয়াই, তো তারাও কিন্তু যেমন খুশি হয়, আমাদেরও কিন্তু একটা অদ্ভুত আত্মতৃপ্তি হয়, তাই না? তো এরকম নিত্য নতুন রেসিপি করুন আর বাড়ির লোকজনদের খাওয়ান, তারাও খুশি হোক। তো এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টই তো ইন্সপিরেশন আমাদের, যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।